এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রাফিক ডিজাইনের ফিল্ডটাকে একেবারে দখল করে নেবে। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? আমার তো মনে হয় ইয়েস। আপনি একজন গ্রাফিক ডিজাইনার হলে আমার কাছে মনে হয় এই বিষয় সম্পর্কে আপনার জানা উচিত। এআই দ্বারা আপনি চাইলে সব কিছু করতে পারবেন। এখন একজন সাধারণ পাবলিক চাইলেও ফটোশপে ঢুকে তার যা মনে চায় ফটোশপে সে তা করতে পারবে। আশা করি অ্যাডোবির এই কয়েকদিনের অ্যাডভার্টাইজমেন্টে আপনি তা বুঝে গিয়েছেন। দেখুন, আমরা মিড জার্নি সম্পর্কে অনেক আগেই জেনেছি এবং তখন থেকেই বুঝেছি যে এআই কতটা ইফেক্ট ফেলতে পারে এই ধরনের কাজের ক্ষেত্রে। আবারও বলি, একজন সাধারণ পাবলিক যা মনে চায়, তার যা ইচ্ছা সে ফটোশপে বসে জাস্ট কিছু কমান্ডের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবে। যেই কাজটা আপনি 5-6 ঘন্টা করতাম, এখন সেই কাজটা একজন সাধারণ পাবলিক এসে বসে 1 মিনিটের কম সময়ে করে নিতে পারবে। অ্যান্ড সেই কাজটা হয়তোবা অনেক ডিজাইনারদের চাইতেও খুবই কোয়ালিটিফুল কাজ হবে। চিন্তা করতে পারতেছেন এআই কীভাবে এই ফিল্ডটাকে এফেক্ট করবে? দেখুন, একটা জিনিস চিন্তা করুন, আপনাকে বলে রাখি, অ্যাডোবির কাস্টমার কারা ছিলাম? আমরা ছিলাম গ্রাফিক ডিজাইনার, পিডিএফ যারা ইউজ করে, দেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট অ্যান্ড ইলাস্ট্রেটর, এইগুলো যারা ইউজ করে, আমি জানি না আরও হয়তো প্রোডাক্ট থাকতে পারে অ্যাডোবির, বাট এই যে প্রোডাক্টগুলো এগুলো কারা ইউজ করতো? একটা নিশ অডিয়েন্স বা নিশ কাস্টমার ইউজ করতো, তার মধ্যে আমরা, তাই না? এখন ডিজাইনার তো পুরো পৃথিবীর সব মানুষ ডিজাইনার না। এখন অ্যাডোবি চাচ্ছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোম্পানিগুলো আছে তারা চাচ্ছে তাদের প্রোডাক্ট প্রত্যেকেই যাতে ইউজ করে, প্রত্যেকেই যাতে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। আগে আমরা ইউজ করতাম ক্রিয়েটিভ আমরা যারা ডিজাইন করতাম, ইলাস্ট্রেটর, ফটোশপ ইউজ করতাম, আরও ইনডিজাইন ইউজ করতাম, অনেক কিছু ইউজ করতাম, তাই না? বাট এখন এই ফটোশপ চাইলে যে কি ইউজ করতে পারবে, চুটকির মাধ্যমে ইউজ করতে পারে, যেই কোনো ডিজাইন 1 মিনিটের কম সময়েও তারা করে নিতে পারবে। দিস ইজ ট্রু। আপনি চিন্তা করুন, এখন বলতে পারেন যে এআই যা দেখাচ্ছে ওইগুলো তো খুব কোয়ালিটিফুল কাজ এখন হচ্ছে না। এখনও যা দেখাচ্ছে আপনার চাইতে আমার চাইতে ভালো ডিজাইন এআই এখনও অনেক সময় প্রোভাইড করতে পারতেছে। দিস ইজ ট্রু। এখন আবারও বলি আপনাকে, অ্যাডোবি চাচ্ছে তাদের যে প্রোডাক্টগুলো আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, এইগুলো বা যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট যাতে মানে সবার জন্য মাস অডিয়েন্স যাতে এইগুলো ইউজ করে, তাদের কাস্টমার ব্যাংকটা অনেক বড় করতে চাচ্ছে। দ্যাটস ওয়াই তারা এরকম ফিচার লঞ্চ করতেছে এবং এটা একটা প্রতিষ্ঠানের জন্য ভালো, তাদের জন্য তো ভালো, বাট আমাদের জন্য তো ভালো না বস, তাই না? এখন তাহলে কি একেবারেই আমাদের যে ফিল্ড আছে, গ্রাফিক ডিজাইন বা ক্রিয়েটিভ ফিল্ডগুলো আছে, এগুলো ধ্বংস হয়ে যাবে? মোটেও না বস, মোটেও না। দেখুন, এখন আর ডিজাইন সেল হবে না, কারণ ডিজাইন তৈরি করতে 1 মিনিটেরও কম সময় লাগে। সো এখন আর ডিজাইন সেল হবে না, এখন সেল হবে ক্রিয়েটিভিটি, আইডিয়া সেল হবে, আইডিয়া। ইয়েস, ইফ ইউ হ্যাভ আইডিয়া আপনি মার্কেটিংয়ে থাকতে পারবেন, আর আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না বস। কারণ ডিজাইন তো এখন তৈরি করা ইজি, আপনি চাইলে 1 মিনিটের কম সময়ে ডিজাইন তৈরি করতে পারবেন এবং একই কন্টেন্টের উপর, একই কনসেপ্টের উপর আপনি শত ডিজাইন রিডিজাইন করতে পারতেছেন ইউজিং এআই, যেটা আমি পারতাম না। ঠিক আছে, তো এআই আমার সাথে ভালো কিছু প্রোভাইড করতে পারবে, সাধারণ একদম সিম্পল। এখন এটা একটা স্টার্টিং লেভেলে আছে, যখন 2-4-5 বছর যাবে, এটা যখন আপগ্রেড হবে, তখন চিন্তা করুন এটার পাওয়ার কতটুকু হবে। অবশ্যই আমাদের চাইতে 1000 গুণে বেশি পাওয়ার হবে এটার, তাই না? সো বাট এআই একটা টুলস, চিন্তা করতে হবে, এআই একটা টুলস যেটাকে ইউজ করবো আমরা। ঠিক আছে, কম্পিউটার একটা টুলস যেটাকে আমরা ইউজ করে অনেক কিছু তৈরি করে অনেক কাজ করে থাকি। সো আমার দরকার পড়বে এআই ইউজ করার জন্য, এআইকে তো বলতে হবে আমাকে এটা তৈরি করতে হবে, সে বলার যে ক্রিয়েটিভিটিটা, যে বলার যে প্রসেস, জানতে হবে কি বলতে হবে আমাকে, ওই যে জানাটা, ক্রিয়েটিভিটি, আইডিয়া, আপনার মার্কেট সম্পর্কে জানতে হবে। প্রোডাক্ট এসেছে, বিজ্ঞাপন তৈরি করে দিবেন এই প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের কাস্টমার সম্পর্কে, সবচেয়ে বড় প্রথমে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কাস্টমার সম্পর্কে জানতে হবে। এই যে জানা, যত বেশি জানা যায়, ডিজাইন তো করা যাবে, বাট এখন ইম্পর্টেন্ট হলো আপনি যত বেশি জানতে পারবেন তত বেশি মার্কেটে টিকে থাকতে পারবেন। ক্রিয়েটিভিটি একদিনে 2 দিন হয় না বস। ক্রিয়েটিভিটির জন্য আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, প্রচুর জিনিস সম্পর্কে জানতে হবে, তারপরে ক্রিয়েটিভিটি মাথায় আসবে। আদারওয়াইজ ক্রিয়েটিভিটি কেউ মায়ের পেট থেকে নিয়ে আসে না। সো
এই সময়ে আপনাকে এর সাথে বা এই যুগে পাল্লা দিয়ে চলতে হলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ পার্সন হতে হবে, আপনার আইডিয়া থাকতে হবে, নতুন নতুন আইডিয়া সম্পর্কে জানতে হবে, রিসার্চ করতে হবে, আদারওয়াইজ মার্কেটিংয়ে থাকা যাবে না। দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। এখন আর ডিজাইন সেল হবে না, কারণ ডিজাইন তৈরি করতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। এখন সেল হবে আইডিয়া। আপনার কাছে আইডিয়া থাকলেই আপনি মার্কেটিংয়ে থাকতে পারবেন, আদারওয়াইজ আপনি মার্কেটিংয়ে থাকতে পারবেন না। এটা শুধু ডিজাইনের ক্ষেত্রে না, এই ধরনের যে কাজগুলোতে ক্রিয়েটিভিটি খাটাতে হয়, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, কন্টেন্ট রাইটিং, দেন ডিজিটাল মার্কেটিং কিছুটা পড়তে পারে, অ্যান্ড দেন আরও অনেক কিছু আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। একদম আপনি ক্রিয়েটিভ হতেই হবে। ইফ ইউ আর এ ক্রিয়েটিভ দেন ওয়েলকাম। আর নাই তো কাস্টমাররা বলবে যে ভাই আপনার ডিজাইন করার দরকার নাই, আমি ফটোশপে ঢুকি, দেখে আমি নিজে এই প্রম্পট ইউজ করি, কমান্ড দিই, ফটোশপ দেখবেন যে অনেক সুন্দর ডিজাইন আমাকে তৈরি করে দেবে। আর কি শুনতে চান? শেষ?